হযরত বেলাল রওজা থেকে উঠে দৌড়াইয়া যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আজানের আওয়াজ এত মধুর, এত কঠিন প্রেমময় ছিল, ফয়জুদ এত জটিল ছিল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসা শুরু করলো। সবার মুখে একটা বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সালনবাসী আশিক রাসূল বেলাল আজান দেয়, মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। কতদিন হলো বেলাল আজান শুনি না, বেলাল আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে রে। মদিনার বাচ্চারা কান্দে, যুবকরা কাঁদে, মহিলারাও কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবীরা রওজার পাশে দাঁড়ায় কান্দে, স্মৃতিগুলি মনে করে সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে রে, স্মৃতিগুলি মনে পড়ে কান্দে। আমার নবীর স্মৃতি মনে করে 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 সাহাবীরা কান্দে। কান্নার আওয়াজ ভারী হয়ে উঠল, মদিনার আকাশ পাতালগুলি কান্নায় মুখরিত হয়ে গেল। সব সাহাবীদের মুখে একটাই বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকাল হয়ে গেল। হুজরার বাহিরে হাজার হাজার সাহাবী অপেক্ষায় আমার নবীর হালত কি জানার জন্য। হুজরা শরীফ থেকে ঘোষণা আসলো, রাসূল নাই রে, নবী আল্লাহর দরবারে চলে গেছে, রাসূল নাই। মদিনার সমস্ত বাচ্চা কাচ্চারা ক্ষুধার্ত হয়ে গেল, না খাওয়া হয়ে গেল। 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করলো, সমস্ত বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দিল। আহা, 3 দিন পর্যন্ত মদিনার বাড়ি ঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসুয়া। এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কাঁদতে লাগলো। এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কান্না করে। আহা, এত পরিমাণে কান্না করলো উটটা। 3 দিনে তাকে কেউ খাওয়াইতে পারে নাই, তাকে পানি কেউ পান করাইতে পারে নাই। উট 3 দিন পরে বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উটটা আত্মাহুতি দি আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে,
অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হযরত বেলাল আযান দেওয়া বন্ধ করে দিলেন, আর তিনি আযান দেন না, আযান বন্ধ হয়ে গেল। বেলাল আর আযান দিতে পারেন না। বহুদিন পার হলো। হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর খলিফাতুল মুসলিমিন আমারে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব সিরিয়ায়। বলে কারণ কি? বলে আমার আর মদিনা থাকা সম্ভব না। বন্ধু খুব মনোযোগ দিবেন, কেন তিনি মদিনায় থাকতে পারেন না? বিরহ বেদনা তিনি সহ্য করতে পারতেন না, অন্যরা পারলেও তিনি পারেন না, তার কষ্ট হয়। বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন পার হওয়ার পরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমানো আছে। বহুদিন পরে নবীজি তশরিফ স্বপ্নে এনে বললেন, ওরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সাথে বেলাল রে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। আল্লাহর নবী হযরত বেলালকে জিয়ারতের জন্য ডাকলেন। নবীর আশিক হযরত বেলাল স্বপ্ন দেখার পরে তিনি ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে সিরিয়ার দামেস্কে থেকে রওনা হয়ে গেলেন। বহু দূর পথ অতিক্রম করে মদিনাতুল মুনওয়ারায় তিনি ফিরে আসলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ঠিক ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে রে। নবীর মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে, আমার রাসূলের মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে কান্দে গুন গুন করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম স্বপ্নে হাজির হয়ে গেছে। হুজুর, গোলাম আপনার কদম মোবারকে হাজির, আপনার মুয়াজ্জিন বেলাল ফিরে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকে হাজির, আমি আপনার কদমে আসছি। হুজুর, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, আহা প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন এসে দেখে ডাক দেয়, সাহাবীরা রে, শুনছ নবীর মুয়াজ্জিন ফিরে আসছে বেলাল। সব সাহাবী বাড়িঘর থেকে বের হয়ে দৌড়ে এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। সাহাবী কান্না করে। ঠিক ঠিক ওই সময় সাহাবীরা ডাক দেখে, বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, দাও আজানটা, দাও আজান শুনবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, তোমরা অনুরোধ করো না। আমি যেটা পারবো না রে সাহাবীরা, আমার পক্ষে সেটা সম্ভব না রে সাহাবীরা। নবীর মুয়াজ্জিন এইভাবে কান্দে। সাহাবীরা বলল, দেখো আমাদের কথায় বেলাল হয়তো আজান দেবে না, যায় দেখো ইমাম হাসান হুসাইন আসেনি, ইমাম হাসান হুসাইন বললে হয়তো আজান দিতে পারে। ইমাম হাসান হুসাইন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো, তিনাদের বাড়ি হুজরা থেকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসাইন দুইজন এসে দাঁড়াইলেন। দেখতে নবীর মতো দেখা যাইতো। দুই ভাই নানার চেহারা পেয়েছিলেন। দুই ভাই যখন দাঁড়াইলেন, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে
দৌড়াইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কান্দে। হযরত ইমাম হাসান ডাক ডাকা নানার মুয়াজ্জিন, যেই লাহাম দিয়ে নানার আজান শোনাইতা গো নানার মুয়াজ্জিন, আজকে মিনারাই যাও, ওই লাহাম দিয়ে আমরারও আজান শোনাইয়া যাও। হযরত বেলাল রওজা থেকে উঠে দৌড়াইয়া যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আজানের আওয়াজ এত মধুর, এত কঠিন প্রেমময় ছিল, ফয়জুদ এত জটিল ছিল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসা শুরু করলো। সবার মুখে একটা বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সালনবাসী আশিক রাসূল বেলাল আজান দেয়, মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। কতদিন হলো বেলাল আজান শুনি না, বেলাল আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে রে। মদিনার বাচ্চারা কান্দে, যুবকরা কাঁদে, মহিলারাও কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবীরা রওজার পাশে দাঁড়ায় কান্দে, স্মৃতিগুলি মনে করে সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে রে, স্মৃতিগুলি মনে পড়ে কান্দে। আমার নবীর স্মৃতি মনে করে 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 সাহাবীরা কান্দে। কান্নার আওয়াজ ভারী হয়ে উঠল, মদিনার আকাশ পাতালগুলি কান্নায় মুখরিত হয়ে গেল। সব সাহাবীদের মুখে একটাই বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠলাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। মুয়াজ্জিনে রাসূল বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ। পৃথিবীতে কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপে নাই, কখনো পৃথিবীর মাটি কাঁপবে না। তিনি একজন আমার নবীর মুয়াজ্জিন বেলাল, যার আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল, যার আজানে পৃথিবীর মাটিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। তাহলে আপনি বুঝেন নবীর আশিকদের কলিজার হালত কেমন হয়েছিল। এবার বুঝেন সাহাবীরা কেন ছটফট করেছিল, বুঝেন সাহাবীরা কেন আজানের জন্য পাগল পারা ছিল, বুঝেন। তাহলে আপনি বুঝেন সে আজানের ফয়জুদ কত কঠিন ছিল। হাসরের ময়দানে আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আশিক রাসূল, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না,
ইশকে রাসূল হৃদয় থেকে আসে, এটা দলিল দিয়ে হয় না, সার্টিফিকেট দিয়ে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হতে হলে নবীর মোহাব্বত দিয়ে দিল উজালা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আকীদা এটা অত্যন্ত মজবুত একটা বিষয়, এটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। কারণ এই ঈমান আকীদার জন্য আমার নবীর সাহাবীদের পিঠের চামড়া চলে গেছে, আমার নবীর সাহাবীদের জীবন চলে গেছে। কত সাহাবী দেশান্তরিত হয়েছেন, কত সাহাবী দেশ ত্যাগ করেছেন, কত সাহাবী দেশ থেকে বিতাড়িত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একটানা 4 বছর পর্যন্ত তিনি জেল খেটেছেন একটা আকীদার জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আমার দিকে তাকান, এই কথাটা ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা আকীদার মাসালা, বিশ্বাসের মাসালা। বলে কি? তখনকার জমানার খলিফা ছিলেন, তিনি বলতেন কোরআন আল্লাহর সৃষ্টি। আমার দিকে তাকান, এই কোরআন নিয়ে মুসলমানদের একটা আকীদা আছে। এই যে আপনারা কবর দেখেন, এই কবরটা কি সৃষ্টি না? কথা বল না কেন? এটা কাগজ না? কাগজ তো সৃষ্টি নাকি বলে? এই কাগজ কি সৃষ্টি না? সৃষ্টি। কিন্তু কোরআনের ভিতর যে অক্ষর দেখেন, এই যে ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালাল্লাযীনা মিন বা'দিহিম, এই যে শব্দগুলি দেখতেছে কোরআনের ভিতরে, এই শব্দগুলি যেই কালি দিয়ে লেখা, এই কালিগুলিও আল্লাহর সৃষ্টি। কিন্তু যেই শব্দ আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই শব্দগুলি, বাক্যগুলি সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। জোরে বলেন আল্লাহর কালাম। আরো জোরে আল্লাহর কালাম। জোর হয় না কেন? আল্লাহর কালাম। জোরসে বলো আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের পৃষ্ঠা, কাগজ আল্লাহর সৃষ্টি। যেই অক্ষরগুলি লেখা হলো কালি দিয়ে, ওই কালি আল্লাহর সৃষ্টি। কিন্তু যেই কালামগুলি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই আয়াতগুলি আমার আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। ওই জামানার খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলো, ইমাম তুমি বলো কোরআনের কালামগুলি আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বললেন না খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেই কথা আমি বলবো না। আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলবো না। এখন আপনি যদি এসে বলেন হুজুর আমাদের প্রধান উপদেষ্টা সাবেক তিনি সুদের কারবারি করেছেন, এখন আপনি বলেন সুদ হালাল, জীবন চলে যাবে, সুদ হালাল বলতে পারবো না। কথা কন না কেন? কোন সুযোগ নাই, সে যেই হোক। মনোযোগ দিয়ে কথা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, বাদশাহ যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমরা বলবো না, আমি সেটা বলতে পারবো না। বাদশাহ বললেন যদি না বলেন শাস্তি হবে। বলে জীবন গেল বলতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো কোনো রাজনৈতিক কারণে না, শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য। শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। একাধারে একদিন না, 2 দিন না, 4 বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখা হলো। অন্ধকার প্রকাষ্টরে অন্ধকার রুমের মধ্যে তাকে রাখা হতো। অন্ধকার, ওই রুমের মধ্যে কখনো আলো যাইতো না, শুধু অন্ধকার রুমের মধ্যে তাকে অন্ধকারে রাখা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে সারা দিনে একবার ওই রুম থেকে বের করে বাহিরে এনে তার হাত পা গুলি বেঁধে তার পিঠের মধ্যে 10টা করে চাবুক দিয়ে পিটুনি মারা হতো। প্রত্যেক দিন 10টা বাড়ি মারা হতো। চাবুক দিয়ে 10টা পিটুনি মারার কারণে পিঠের চামড়াগুলি ফেটে
পিঠের চামড়াগুলি ফেটে রক্ত বের হয়ে ঘা হয়ে যাইত, কোনো ওষুধ দেওয়া হতো না, আবার আবার পরের দিন বের করে তাকে মারা হতো। এইভাবে 365 দিনে 365 দিনের 10টা করে চাবুকের পিটুনি যদি দেওয়া হয় তাহলে গুণ দিয়ে দেখেন কত হাজার বার হলো। এইভাবে 4 বছর ধরেও নাকি পিটানো হলো, কোনো ওষুধ দেওয়া হতো না। ব্যথার যন্ত্রণা ইমাম আহমদ ইবনে হাম্বল কত রজনী নির্ঘুম কেটে গেছে তার হিসাব নাই। আহা, কোনো রাজনৈতিক কারণে না, শুধু একটা আকীদার মাসালা, একটা ঈমানি মাসালার জন্য আকীদার মাসালা। শুধু খলিফা বলেছিলেন, বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, খলিফা জীবন চলে যাবে, যেটা আল্লাহ বলে নাই রাসূল বলে নাই সেটা আমি বলতে পারবো। কোন রাজনীতির জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, শুধু ঈমানি একটা মাসালার জন্য, আকীদা। এটার নাম আকীদা। এই জন্য কোন জমাতে থাকবেন বুঝে তারপরে থাকবেন। একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত পিটুনি হলো। পিঠের গোশতগুলি পচে গেল, চামড়াগুলি তার পচে গেল। গোশত চামড়াগুলি পচে যাওয়ার পরে শরীর থেকে কলতানি বের হতো, রক্ত বের হতো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। আহা, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। নামাজ, একজন কয়েদি জিজ্ঞেস করলো, ইমাম রক্ত ঝরা অবস্থায় আপনি নামাজ পড়েন কোন বিধানে, কোন আইনে, কোন দলিলে? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার পেটের মধ্যে শরীর আঘাত করার পরে 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল। হযরত ওমর রক্তক্ষরণ অবস্থায় নামাজ পড়েছিলেন, তিনি নামাজ ছেড়ে দেন নাই। হযরত ওমর যদি নামাজ ছেড়ে না দেয় তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দেব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর মার খেল। 4 বছর। কত বছর? কিসের জন্য? ঈমানের জন্য। একসাথে বলেন, কিসের জন্য? কিসের জন্য? ঈমান, বিশ্বাস, একটা বিশ্বাসের জন্য, শুধু একটা আকীদার জন্য, বেশি না, একটা। কোরআন সৃষ্টি আপনি শুধু বলেন জেল থেকে বের করবো, বলে না, তা হবে না। যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলবোই না। একটা আকীদা আপনি বুঝেন, তারা মুসলমান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমনিতে আসে নাই, এটা অর্থের জোরে আসে নাই, এটা তাসাউফের মাধ্যমে, আউলিয়া কেরামের দোয়া এবং প্রচেষ্টার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, রক্তের মাধ্যমে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, মনোযোগ দিবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পরে জেলখানার যিনি জেলার ছিলেন, তিনি এশার নামাজের রক্তের সময় এসে বলেন, ইমাম, আজকে ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার যদি কোনো ইচ্ছা থাকে, কোনো অভিযোগ অনুযোগ থাকে, চাওয়ার থাকে, আমার কাছে যেতে পারেন। মনোযোগ দেন, খুব মনোযোগ। ঈমানি মাসালা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলার এসে বলল, ইমাম, ফজরের পরে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে, ফাঁসির আদেশ এসেছে। তো ইমাম, আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে তাহলে আপনি আমার কাছে যেতে পারেন, কোনো ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা থাকলে আমাকে বলতে পারেন, কারণ এশা থেকে ফজর পর্যন্ত সময় আছে।
তো ইমাম আহমদ ইবনে হাম্বল ছোট্ট একটা মুস্কি হাসি দিয়ে বলেন, জেলার, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা নাই। আমার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা বক্তব্য আমার আল্লাহর সাথে হবে। জোরে 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 জোরে। তারা সেই সময় পিঠের চামড়া 4 বছর গোশত উঠাইছে, আর আপনি একটু আল্লাহু আকবার বলতে পারবেন না? জোরে বলেন, একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল এশা পড়লেন। এশা পড়ার পরে আরো কিছু অতিরিক্ত নওয়াফিল নফল পড়লেন। কেন? আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও 2 ভাবে। 1 নম্বর সালাত, 2 নম্বর সবর। সবর এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য তোমরা নাও। সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য নাও। আপনি বরাতের রাত্রেও নামাজ পড়তে পারেন, বরাতের আগের রাত্রেও নামাজ পড়তে পারেন, পরের রাত্রেও নামাজ পড়তে পারেন, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারেন, কোনো নিষেধ নাই। বেদাতের ফতোয়া দিয়া মুসলমান বেঈমান বানানোর বুদ্ধি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো নিষেধ নাই, আল্লাহর অনুমতি, নিষেধ করা। যেটা আল্লাহ অনুমতি দেয় সেটা কারো নিষেধ করার সাহস নাই। কি কথা কর না? অনুমতি কার? নামাজের পরে সাহায্য চাবো আমরা কার কাছে? হাত তুলবো কার কাছে? তো অনুমতি কে দিছে? আল্লাহ নিজে দিয়ে দিছে। এখানে আবার কার অনুমতি লাগবে? এ মুসলমান হাজিরিন, মনোযোগ দিবেন। রাজনগরবাসী হাজারাতে ইমাম আহমদ ইবনে হাম্বল আর নওয়াফিল অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, 4টা বছর একজন জালিম আমাকে পিঠের চামড়া গোশতগুলি পচিয়ে ফেলছে মেরে মেরে। আমার 4টা বছর পর্যন্ত পিঠের চামড়া গোশত পচায় ফেলছে। আল্লাহ, 4টা বছর ধরে আমি কোনো অনুযোগ অভিযোগ তোমার কাছে দেই নাই। আজকে শুনলাম সকালে নাকি আমাকে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে। আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বল তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ, যদি তোমার কোরআন, তোমার কালামুল্লাহ যদি তোমার সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমাকে এই রাত্রি তুমি হেদায়েত দাও। আর যদি কালামুল্লাহ তোমার কালাম হয়ে থাকে, তোমার বাণী হয়ে থাকে, সৃষ্টি হয়ে না থাকে, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল ও দোয়া করলাম, আল্লাহ ওই জালিম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জালিম থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জালিম থেকে বাঁচাও। 4 বছর আমার পিঠের গোশত তারা উঠিয়ে ফেলছে। 4 বছর আমি তার বিরুদ্ধে একটা দোয়াও তোমার কাছে করি নাই। আল্লাহ, 4 বছর পরে হাত বাড়াইছি। আল্লাহ, তুমি জালিম থেকে আমারে বাঁচাও, না হয় আমারে হেদায়েত দাও। আল্লাহু আকবার। ফজরের নামাজের সময় নামাজ পড়তেছিলেন। জেলার এসে বলেন, হুজুর, আপনার জন্য সুসংবাদ। যিনি রাত্রিবেলা খলিফা ছিলেন, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, তিনি মারা গেছেন। তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নতুন খলিফা কাল গঠন হবে। আপনার জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। আমাদের দুরুদ
পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও, নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধু। আমি একজন ইমামের জীবনী শোনাইলাম, শুনলে আরো খুশি হবেন আপনি। আমার নবীজি 4 বছরের জেলখানার ভিতরে 80 বার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে নবী স্বপ্নে দেখা করে আসছে। আসতে হয়ে গেল না, জোরে বলেন। 80 বার আমার নবী ইমাম আহমদের সঙ্গে স্বপ্নে আমার নবী কথা বলেছে। এটা আল্লাহর ওলিদের এক মহান আদর্শ। দেখেন আপনি, একটা ইমানি মাসালার জন্য, একটা আকীদার মাসালার জন্য তারা 80 দিন 4 বছর জেল কাটছে। ইয়া রাব্বি, তাদের ঈমান কত মজবুত ছিল, কথা বলেন ঠিক কিনা? আকীদা কত মজবুত ছিল। এ রাজনগরবাসী, সালনের মুসলমান, এইরকম সাহাবীরা আরো তেজস্বী ছিল। সাহাবীদের মধ্যে কত সাহাবী পিঠের চামড়া চলে গেল। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কাফেররা থেকে ধরে নিয়ে গেল। তিনি কামার ছিলেন, অস্ত্রপাতি বানাইতেন লোহা দিয়ে, কয়লাগুলি আগুনের মধ্যে দিয়ে আঙ্গার বানাইয়া। আপনারা জানেন যারা কামার আছে তাদের কাছে কয়লাগুলি আঙ্গুরের মতো থাকে, আগুনের মতো হয়ে যায়। হযরত খাব্বাবকে ধরে নিয়ে কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া, আল্লাহু আকবার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে নিয়ে আগুনের উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত। কয়লাগুলি, পিঠের চামড়াগুলি পুড়ে 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 রক্ত চর্বিগুলি পুড়ে পড়ে পরে পরে আগুন নিভে যাইত। খাব্বাব আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছে সেই দিন, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে নাই। একটাই অপরাধ, খাব্বাব কালেমা পড়েছিল। কালেমার জন্য খাব্বাবের পিঠের গোশত চলে গেল, চামড়া চলে গেল। এ সালনের মুসলমান, খাব্বাব বলতেন, দুনিয়ার মানুষ তারা আবার আমাকে উঠাইয়া কয়লাগুলি ছুটাইয়া আগুনের ভিতরে গরম করে আবার কয়লার আঙ্গারগুলি বানাইয়া, এরপরে আবার ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওর উপরে আবার আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখতো। আমার চর্বিগুলি গলে গলে গোশত খসে খসে পরে কয়লার সাথে নেমে পড়তো। এরপরও তারা আমার ছাড়ত না। কারণ কি? আমি খাব্বাব সেই দিন কালেমা পড়েছি ঈমানের জন্য, ঈমানের জন্য, ঈমানের জন্য। সাহাবী খাব্বাব পিঠের গোশতগুলি দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। চিরজীবনে তার পিঠের দাগ কোনোদিন মুছে যায় নাই। বড় বড় গর্ত হয়ে গেল, গোশত চলে গেল, চামড়া চলে গেল খাব্বাবের। তারপর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। এরা সাহাবী সাহাবী সাহাবী, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবী সাহাবী, এই জন্য নবী বলেন আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী। এ আমার উম্মত, তোমরা আমি নবীর সাহাবীদেরকে, আল্লাহকে ভয় করো সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তিকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না, আমার সাহাবীদেরকে নিয়ে ত্রুটি বাক্য ব্যবহার করবে না, আমার সাহাবীদের ভুলগুলি বের করে ভুল ধরে ধরে তাদের সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে যদি কেউ মহব্বত করে, আমি নবীকে মহব্বত করা হবে।
ওমান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম, তাদেরকে কেউ যদি কষ্ট দেয় তাহলে আমাকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে কেউ যদি গালি দেয় আমাকে গালি দেওয়া হবে। এরা সাহাবী সাহাবী সাহাবী, জোরে বলা যাবে কে মারহাবা। তারা কি সাহাবী, জোরে বলেন তারা কি সাহাবী। সাহাবী, সাহাবীদের ভুল ধরা যাবে না, কোন সাহাবীর ভুল ধরা যাবে না, সমালোচনা করা যাবে না, ত্রুটি বের করে এনে বই লেখা যাবে না, নিষিদ্ধ। আল্লাহর নবী নিষিদ্ধ করে দিয়েছে, মনে রাখবেন। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। সাহাবীদের সমালোচনা করা যাবে না, আউলিয়া ইকরামের মন্দ বলা যাবে না। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই, এই কোরআনের সূরা মুনাফিকের ভিতরে আমার রব আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। সূরা মুনাফিকে আমার আল্লাহ বললেন, ভালো করে বুঝে যাবেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিলেন, হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য, সম্মান আমি আল্লাহর, আপনি নবীর সম্মান। ওয়ালিল মুমিনিনা, মুমিনে কামেল আমার ওলি যারা, সাহাবীদের সম্মান, তাবিঈ তাবে তাবি, উলামায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া আতকিয়া, ফুদালা, মুজাদ্দিদ, কুতুব, আবদাল, এরা আমার মুমিন, মুমিনে কামেল, মুমিনে কামেল। হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আপনি নবীর জন্য, ইজ্জত মুমিনে কামেল আমার আউলিয়া, আমার বন্ধু, আমার পছন্দের ব্যক্তিদের জন্য। যারা মুনাফিক তারা বুঝে না তাদের সম্মান, তাদের অন্তরে নেফাক আছে, তারা আউলিয়া ইকরামের সম্মান বোঝে না, আপনি নবীর শান তারা বোঝে না, আমি আল্লাহর ইজ্জত তারা বোঝে না। এই জন্য যাদের অন্তরে নেফাক ঢুকেছে তারা আল্লাহর শানও বোঝে না, আমার রসুলের ইজ্জতও তারা বোঝে না, আউলিয়া ইকরামের শানও তারা জানে না। কথা কন না কেন? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। একবারে সহজ, আল্লাহর কোরআন থেকে, আমার বক্তব্য না, ওটা আল্লাহর বক্তব্য। একসাথে বলবো না মারহাবা? মারহাবা। বক্তব্য কার? পৃথিবীর অনুমতি দিলে জান কবজ হবে, অনুমতি যদি না দেন তাহলে জান কবজ হবে না। আজরাইল চলে যাবে, আপনাকে রেখে যাবে। আল্লাহর নবী তখন জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য একটা বিষয় হচ্ছে, আপনি চলে যাবেন, আমার রব আমার আল্লাহ আপনার দিদারের জন্য আগ্রহী হয়ে বসে আছে, আপনি চলে যান, আমার আল্লাহ চায়। তখন আমার নবী বললেন, জিব্রাইল, আল্লাহ যেহেতু আমাকে চায়, আমার মাশউক যেহেতু আমার অপেক্ষা, জিব্রাইল তাহলে আর দেরি করব না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি আমার মাশউকের দিদারে রবের দরবারে চলে যাব, আমরাও চলে যাব আল্লাহর কাছে। কথা কন না কেন? আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। ঠিক কি না? ফিরে যাব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাব। আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এ মুসলমান সালামবাসী, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় উপস্থিতি আমার, মেহেশরের কঠিন মাঠে একদল মানুষ চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। কোরআন আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম,
আমার রব আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন, পৃথিবীতে যত মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবে, ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসির কোন মা আর কোনোদিন জন্ম দিতে পারবে না। ইবনে আব্বাসের তাফসীর থাকবে আর এক পাশে, পৃথিবীর সব মুফাসসিরদের তাফসীর থাকবে আর এক পাশে। সবার তাফসীরকে ছেড়ে সমস্ত তাফসীরকে বাদ দিয়ে দিতে হবে, ইবনে আব্বাসের তাফসীরকে মেনে নিতে হবে, কারণ উনি রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবী কর্তৃক শনাক্ত মুফাসসির। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওনার এই সার্টিফিকেট কে দিছে? আল্লাহর নবী দিছে। আর নবী দেওয়া মানে আল্লাহ দেওয়া। কি কথা কর না কেন? নবী দেওয়া মানে কে দেওয়া? আল্লাহ দেওয়া। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি কোরআনের আয়াতের তাফসীর করতে যায় লেখেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে, ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাআত, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে। আমি বলছি না আল্লাহ বলছে? কথা কি আমার না আল্লাহর? একসাথে বলেন। কখনো চেঞ্জ হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের আর কোনো পরিবর্তন হবে না। কথা ঠিক আছে না ভাই? যেটা ফায়সালা তো ফায়সালা, একবারে ফায়সালা। প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ইবনে আব্বাস বলেন ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাআত, মাহশরের মাঠে যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাসওয়াদু উজুহুন, আরেক দলের চেহারা মলিন হয়ে থাকবে। তারা কারা? ইবনে আব্বাস বলেন ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরা, তারা বেদাতি দল, গুমরাহি দল। বেদাত দুই ধরনের হয়, একটা বেদাত হলো আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাত, আর একটা হচ্ছে আল বেদাতু ফিল আমাল, আমলি বেদাত। আকীদাগত বেদাত, আল্লাহর নবীর যে বিশ্বাস ছিল না সেই বিশ্বাস নতুন করে পৃথিবীতে প্রবর্তন করা, এটা আকীদাগত বেদাত। সাহাবীদের যে বিশ্বাস ছিল না সেই বিশ্বাস নতুন করে বানানো আকীদাগত বেদাত। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আমাদের দেশে এক দল আছে লালন ফকিরের দলের মতামত হলো যিনি মুর্শিদ তিনি খোদা, তিনি রসুল, তিনি খোদা হয়। যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খোদা হয়। এটা লালনের আকীদা। জন মুসলমান যদি এই আকীদা গ্রহণ করে নেয় তাহলে সে অবশ্যই বেদাতি, সে কাফের হয়ে যাবে, গোমরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আর এক দলের আকীদা হলো আল্লাহর নবীর আব্বা আম্মা কাফির। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? কত মারাত্মক আকীদা। আর এক দলের আকীদা আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। দেখেন, কি বুঝলেন? কি মনে হয়? আল্লাহর হাত, পা, চোখ, কান যদি থাকে তাহলে পরে আল্লাহর আকৃতি আছে। আর আল্লাহর যদি আকৃতি থাকে তাহলে পৃথিবীতে স্রষ্টা কে? একমাত্র স্রষ্টা ব্যতীত যাহা আছে সবার আকৃতি আছে, শুধু স্রষ্টার কোনো আকৃতি নাই, স্রষ্টার কোনো শুরু, স্রষ্টার কোনো শেষ, স্রষ্টার অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। তিনার দৈর্ঘ্য প্রস্থ ব্যাসার্ধ কিচ্ছু নেই। আপনি তাকে কোনো দৈর্ঘ্যের ভিতরে আনতে পারবেন না, প্রস্থের ভিতরে আনতে পারবেন না, ব্যাসার্ধের ভিতরে আনতে পারবেন না, ওজনের মধ্যে আনতে পারবেন না, তার শুরুর ভিতরে আনতে পারবেন না, শেষের ভিতরে আনতে পারবেন না, তার অতীত বর্তমান ভবিষ্যতের ভিতরে আনতে পারবেন না, কোনো কালের মধ্যে আনতে পারবেন না। কারণ তিনি কাল সৃষ্টি করেছেন, তিনি জীবন সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি আলো সৃষ্টি করেছেন, তিনি আধার সৃষ্টি করেছেন, তিনি যা কিছু সৃষ্টিতে দেখেন সব তিনি সৃষ্টি করেছেন। অতএব স্রষ্টার সৃষ্টি থেকে মুক্ত। আল্লাহ সৃষ্টি থেকে মুক্ত, মনে রাখবেন। এই জন্য আল্লাহর কোন আকার আকৃতি হয় না। একটা মিথ্যা ভ্রান্ত আকীদা আমাদের দেশে প্রতিষ্ঠিত করে দিল।
টাকার জোরে, রাজনৈতিক জোরে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা তো দিবেন, অসুবিধা নেই, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে। ইস, এত সহজ, পার পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই। প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহর নবীর আব্বা আম্মা কাফির, বাস প্রতিষ্ঠিত হচ্ছে, দিন 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 এটা প্রতিষ্ঠিত হচ্ছে। কত লক্ষ মুসলমান এই বিশ্বাসে কবরে চলে যাবে, আহা, তার জিন্দেগি বরবাদ হবে। এই বিশ্বাস নিয়ে কত মুসলমান কবরে চলে যাবে। এটা হচ্ছে আল বিদআতু ফিল ইতিকাদ, ইতিকাদ আকীদাগত বিদআতি। এদের অবস্থা কিয়ামতের ময়দানে হবে, তাসওয়াদু উজুহুন, তাদের চেহারা মলিন থাকবে। ইয়া রব, তাদের অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ বলবেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কঠিন মেশরের মাঠে আমার রব, আমার আল্লাহ ডাক দিবেন, হে হাসুরবাসী, তোমাদের চেহারা আজ মলিন কেন? ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছো, ঈমান আনার পরে তোমরা কুফরি আকীদা নিয়েছো, বদ আকীদা গ্রহণ করেছো। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা জাহান্নামে চলে যাও, আমি রবের দরবারে তোমাদের আর কোনো জায়গা হবে না। তোমরা জাহান্নামে চলে যাও, আমি মালিকের দরবারে তোমাদের কোনো জায়গা হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মুক্তাসার ভাবে আপনাদের সামনে আমি একটা ছোট্ট ডকুমেন্টারি কথাগুলি উপস্থাপন করলাম। নবী কেন মানা লাগবে, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত দল কেন হলো? আল্লাহর নবী বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানো। ফাআলাইকুম বিহাদিসি, তোমরা আমার হাদিস মানো। এই কথা নবী বলেন নাই, নবী বলেছেন সুন্নতের কথা। এই জন্য সব সুন্নত হাদিস হয়, কিন্তু সব হাদিসই সুন্নত হয় না। বুঝাইতে পারি নাই মনে হয়, আরেকটু বুঝাই। সব সুন্নত হাদিস হবে, কিন্তু সব হাদিস সুন্নাহ হবে না। সব হাদিস সুন্নাহ হয় না, কিন্তু সব সুন্নাহ হাদিস থেকে আসে। সমস্ত সুন্নাহ হাদিস থেকে এসেছে, কিন্তু সব হাদিস সুন্নাহ হতে পারে নাই। সব সুন্নত নবীর হাদিস থেকে এসেছে, কিন্তু সব হাদিসই নবীর সুন্নত হতে পারে নাই। বলে হুজুর কারণ কি? এর কারণ আছে অনেক। আল্লাহর নবীর কিছু হাদিস রহিত হয়ে গেছে, যেটা কখনো সুন্নত হবে না। যেমন আপনাদেরকে বলে দিয়ে যায়, নবীজির স্ত্রী ছিল 11 জন। আপনি ইচ্ছা করলে 11 জন স্ত্রী গ্রহণ করতে পারবেন না, কারণ আল্লাহ কোরআন কর্তৃক আপনাকে নিষেধ করে দিয়েছে। যদিও আমার নবীর 11 জন স্ত্রী, তাহলে আপনি বলতে পারবেন ফরিদে হুজুর, আমার নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন মা ছিল, তাহলে আমি কেন 11 জন স্ত্রী গ্রহণ করতে পারবো না? আল্লাহ বলে দিলেন, এটা তুমি আর নবী এক জিনিস না, নবী আর তুমি এক জিনিস না। নবী যেইভাবে করেছে তুমি সেইভাবে পারবা না, সবই তুমি পারবা না। আল্লাহর নবী সওমে মেসাল করেছেন, সওমে মেসাল। আল্লাহর নবী একাধারে 3 দিন রোজা রাখতেন, ইফতার করতেন না, সেহরি খেতেন না, একাধারে খেতেন, একাধারে না খেয়ে রোজা রাখতেন। এক সাহাবী এরকম একাধারে রোজা রাখতে গেলেন, তিনি সেহরিও করলেন না, ইফতারও করলেন না। ওই সাহাবী হঠাৎ করে 3 দিন 1.5 দিনের মাথায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী গেলেন পাশ দিয়ে, সাহাবায়ে কিরাম ভিড় পড়ে গেছে, হুঁশ ফেরানোর জন্য তার চেষ্টা চলতেছে। নবী বললেন, সাহাবী কি হয়েছে? তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আপনি যেইভাবে সওমে বেসাল করেন, আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে রোজা রাখেন, আপনার অনুসরণে সেও খাওয়া দাওয়া বাদ দিয়ে রোজা রাখতে গেছে, কিন্তু আজকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী তখন ধমক দেয়া বলেন, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বললেন? আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? তোমরা কি আমার মতো, যে আমি যেইভাবে রোজা রাখতে চাচ্ছি তুমি সেইভাবেই চেষ্টা করতেছ? আমার আল্লাহ খাওয়া, আমার আল্লাহ আমাকে পান করা।
একসাথে বলবেন না মারহাবা। তার মানে যেই রোজা আল্লাহর নবী, এই রোজা আপনি রাখতে পারবেন না। আপনাকে ইফতার করতে হবে, সেহরি করতে হবে। সবে বেসাল আপনার জন্য সুন্নত হলো না, কিন্তু সুন্নত হলো আপনাকে সেহরি খাওয়া। কি খাওয়া? জোরে কর না, জোরে বলে। আপনার হচ্ছে সেহরি খাওয়া, ইফতার করা হলো সুন্নত। আপনি এখন এই সুন্নত বাদ দিয়ে যদি সবে বেসাল করেন, আপনার সুন্নত আদায় হবে না। এই জন্য সব হাদিস মানা যাবে না। সব সুন্নতি হাদিস হয়, হাদিস থেকে সব সুন্নত বের হয়ে আসে, কিন্তু সব হাদিস সুন্নত হয় না। সব হাদিস সুন্নত হয় না, কিন্তু সুন্নত হাদিস থেকে আসে। একসাথে বলবেন মারহাবা। এজন্য আমাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল। এজন্য বুঝে বুঝে দল নিয়ে, বুঝে বুঝে দলে থেকে, বুঝে বুঝে দল গ্রহণ করে, নাহলে বিপদ আছে, অনেক বড় বিপদ। এই বিপদের কোনো বাপ মা নাই। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমার নবীর 11 জন স্ত্রী ছিল, আমাদের 11 জন মা। কিন্তু এই কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন মাসনা সুলাসা রুবা, তোমরা 4টে পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারবা, এরপরে আর একটা স্ত্রীও গ্রহণ করতে পারবা না। একসাথে এক মুহূর্তে 4 জন স্ত্রী তুমি সর্বোচ্চ রাখতে পারবা। একই সাথে 4 জন স্ত্রী তুমি রাখতে পারবে, এর অধিক তুমি পারবে না। তবে রাখতে পারো, শর্ত হলো যদি তুমি সমতা রক্ষা করতে পারো, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে 4 জন তুমি রাখবা, নতুবা একজনই তোমার জন্য ভালো। মারহাবা কইলেন না আপনারা? এখন সৌদি আরবের বাচ্চাদের মতো চিন্তা করেন, যদি 35টা বিয়ে করবো, তাহলে বাকি 4টার পরে যত বউ সবকটা হারাম। যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কটা বাচ্চা হবে সবকটা হারামজাদা হবে। কি বুঝলেন? এই আমি বলি না কোরআন বলে? একসাথে কর না, আমি বলি না কোরআন বলে? জোরে বলেন আমি বলি না আল্লাহ বলে? আমার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। সূর্য যার সিদ্ধান্তে চলে তার সিদ্ধান্ত জানাইছি, চাঁদ যার সিদ্ধান্তে চলে আমি তার সিদ্ধান্ত জানিয়েছি, জমিন যার সিদ্ধান্তে চলে আমি তার সিদ্ধান্ত জানিয়েছি, শীত যার সিদ্ধান্তে আসে আমি তার সিদ্ধান্ত জানিয়েছি, तमाम সৃষ্টি যার সিদ্ধান্তে চলে আমি তার সিদ্ধান্ত জানিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার।